এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে। কিন্তু এই রামধনু প্রথম হলো প্রত্যেকদিন বা সবসময় দেখা যায় না, অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে, একসাথে মিলে পরিশ্রম করতে হবে, সামনে এগোতে হবে। আনন্দ উপভোগ এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে, আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন। দ্বিতীয় হলো আত্মবিশ্বাস। হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন। যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না, সেটা লাভ করতে পারবেন। এবং তৃতীয় হলো অহংকার। একটি ছোট্ট শিশু জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে, জানাতে পারে না। সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন, আত্মবিশ্বাস রাখুন, কিন্তু কখনোই অহংকার করবেন না। এই অহংকার আপনার থেকে সবকিছু কেড়ে নিতে পারে। এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন। তখন তার এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা? কেউ বলবেন যুদ্ধ করা, কেউ বলবেন ধন অর্জন করা, আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন। পরিশ্রম করুন। এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে। সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হলো তপস্যা করা, অর্থাৎ সব কিছু ত্যাগ করে আমাকে চিনবে, তপস্যায় নিজেকে বিলীন করে দেবে, আমাকে সম্মান করবে। এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে? যে এই পরিচিতির আসল অর্থটা কি? এই সংসারে, এই সমাজে, নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া, এটা হলো সব থেকে কঠিন কাজ। কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না, না কোনো বন্ধু, না কোনো আত্মীয়, না কোনো শত্রু, কেউ না। কিন্তু যখন আপনি এই সমাজে, এই পরিবারে থাকেন, কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন। কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা, তাদের কর্ম আপনার থেকে আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা, জীবন যাপন আপনার থেকে আলাদা। সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন, প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য এই সংসারে, এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া যদি এগুলো কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকে অনেক বেশি কঠিন। এগুলো কি তেতো খেতে? আর যে ব্যক্তি এর থেকে বেশি এই সমাজে, এই পরিবারে, সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও কিন্তু যদি এই ধৈর্য ধরে অগ্রসর হতে থাকে, বিষয়ে আপনারা জানতে চেষ্টা করেন, তাহলে যারা আপনি এই জানতে কাজটা পারবেন শিখে নিতে পারেন, তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে কত পারে। গুরুত্বপূর্ণ ওষুধ এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে। এই নিম, তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে আমরা বলুন, বিভিন্ন মানুষের সাথে পরিচিত, রাধা। নেত্র দ্বারা তাদের দেখি, কিন্তু তাদের আমরা খুব একটা পছন্দ করি না। আমরা যখনই কোনো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? রোপণ করি তখন অন্তর্মন দিয়ে তাদের দেখা পরীক্ষা করে ওনাদের রূপ রং নয়, যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কিনা। ঠিক যেমন নিম পাতা বাস্তবে বাড়তে তেতো, কিন্তু আমাদের শরীরের পক্ষে লাভজনক। যখন একটা সেইভাবে চারা এইসব রোপণের মানুষ আগে আমরা যাদের এত দেখলে কিছু আমাদের ভালো লাগে না, যাদের রূপ রং আমাদের পছন্দ হয় না, হয়তো সেই মানুষগুলি আমাদের জীবনকে পূর্ণরূপে পাল্টে দিতে পারে। জীবনে কখনো হতে পারে তাদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে আমাদের করার আগে প্রেরণা প্রদান করতে পারে, আমাদের দুঃখ হরণ করতে পারেন, আমাদের পথ দেখাতে পারে। সেই জন্য যখনই কোনো ব্যক্তিকে দেখবেন, চর্মচক্ষু নয় অন্তর্মন দিয়ে দেখবেন, রূপ রং নয় গুণাবলী দেখবেন। সেই মানুষকে আরো ভালোভাবে বুঝতে পারবেন, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, এটাও ভেবে দেখুন যে যাকে আপনি আমি রাধাকে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কিনা, লীলার দ্বারা, আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্তের দ্বারা। আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি, উচিত সেটা বোঝা। এবার আপনি বলবেন এসবের কি প্রয়োজন? রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে? অবশ্যই আপনি আরো নিপুণ, কিন্তু এই যে ভালোবাসা, তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন, প্রকাশ করার জন্য কোনটা উচিত, কোনটা অনুচিত। ভালোবাসাকে প্রকাশ করা উচিত সময় এবং উচিত যখন সুযোগ আপনি দেখে। 100% নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য।
এবার যদি আপনি আসুন প্রেমের আমার সাথে সাথে কোনো ভালোবেসে উৎসবে থাকেন, বলুন। তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন। যদি ভিড়ের রাধা মাঝে কখনো থাকেন, কখনো আমার তখন জন্য প্রেমিকের সম্মান বড়ই করুন। সুগন্ধি একান্তে আতর নিয়ে প্রসাধন আসে। করুন। দুঃখের পারিজাত সময় তার ফুলের হাত ধরে মালা থাকুন। নিয়ে আসে সুখের আমার সময় প্রসাধন করবে আলিঙ্গন বলে। করে রাখুন। এবং এই আমার প্রেম সব যত থেকে প্রকাশ বেশি করবেন, প্রিয় মাখন ততই নিজে এই হাতে প্রেমের বানিয়ে বৃদ্ধি আনে হবে। এই আমাকে প্রেম নিজে হাতে আরো খাইয়ে বেশি দেবে গভীর বলে। হবে, সবকিছু অটুট আমাকে হবে। প্রসন্ন করবে বলে। তাই এই প্রেমকে মনে কিন্তু আপনি নয়, কখনো ভেবেছেন আপনার যে এই জীবনে স্থান আতর দিন। কিভাবে বানানো মন হয়? খুলে প্রকাশ করুন আর আমার সাথে সহস্র ফুলের ভালোবেসে পাপড়ি বলুন, একসাথে রাধা, পিষে নিতে রাধা। হয়। কখনো কোনো তারপরে বাগানের কোনো বৃক্ষকে তার থেকে দেখেছেন? যে রস নিঃসৃত হয় যেখানে সেই রস সুগন্ধি দ্বারাই ফুল আতর থাকে, তৈরি। রসালো ফল থাকে, অনেক সংখ্যক তখন ফুলকে মন অসীম প্রফুল্ল যন্ত্রণা হয়ে ভোগ ওঠে। করতে হয়, মন থেকে সেই বৃক্ষের তবে প্রতি তারা ভালোবাসা আমার জন্মায়। প্রসাধন সামগ্রী হয়ে উঠতে কিন্তু পারে। যিনি বাগানের মালিক, দুধ শুধুমাত্র থেকে তিনিই মাখন জানেন তৈরি যে করার কিভাবে জন্য এই বৃক্ষকে আগলে কতটা রাখতে পরিমাণ হয়। মন্থন সহ্য কিভাবে করতে হয় তার সেটা আপনি জানেন। পরিচর্যা করলে এতে সুন্দর ঠিক সুগন্ধি সেই ফুল রকমই হবে, হলো আমাদের রসালো জীবন। ফল হবে। কখনো বিপদও কখনো আসে, প্রয়োজনের থেকে বেশি কঠিন রোদ পেলে এই পরিস্থিতিও বৃক্ষগুলো আসে। শুকিয়ে যায়। এর প্রয়োজনের সম্মুখীন থেকে হতে কম রোদ শিখুন। পেলেও এই বৃক্ষ কিন্তু মনে শুকিয়ে রাখবেন যায়। আপনি হলেন সেই দুধ প্রয়োজনের যাকে থেকে মন্থন কম সহ্য জল করতে যদি হবে পায়, মাখন এই হয়ে বৃক্ষ ওঠার শুকিয়ে জন্য। যেতে পারে। মনে রাখবেন প্রয়োজনের আপনি থেকে হলেন সেই অতিরিক্ত ফুলের জল যদি মতন পায়, যাদের পিষ্ট তখনও হতে এই হবে বৃক্ষের শিকড়গুলি সুগন্ধি নষ্ট আতর হয়ে হয়ে যেতে ওঠার পারে। জন্য যাকে এই সংসার পছন্দ এবার করে। এটাই কিন্তু আমাদের সংসারের সাথে কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে এই কথাটাই প্রযোজ্য। একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। যদি বেশি আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা। তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও। মনে রাখবেন একটা কথা, না খেলে থাকলে দেখেছেন, জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না, শুনেছেন, আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না। এই পাশা নামক এই খেলার মন কারণে হয়েছিল। সুপ্রসন্ন হয়ে বলবে পাশারে বিচিত্র রাধা, খেলা, রাধা। দান, এইসবের যদি আমি কারণে কোনো কেউ বনে যাই, নিজের মাথায় কোনো রাজমুকুট নির্জন বনে, পরিধান করেছিলেন। সেই বনের বিষয়ে, আবার সেখানে সেই পথের পরাজিত বিষয়ে, হওয়ার জন্য গাছপালার কাউকে বিষয়ে, বনবাস পশু করতে পক্ষীর হয়েছে। বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে, কিন্তু এই খেলা সমাপ্ত সেই হওয়ার বনের পরে ক্ষুদ্র থেকে সমস্ত ক্ষুদ্রতর অংশের বনটি আর বিষয়ে এই যদি আমার পাশার কোনো ছক জ্ঞান না থাকে, তাহলে একই হতেই পারে পুঁটলিতে স্থান পেল। সেই বনে কোথাও আমি হারিয়ে যাব। এটাই হলো আমাদের হয়তো এমন জীবন। ভাবে হারিয়ে যাব কোনোদিনও বাইরেই বেরোতে এই পারবো না। সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে তাই সেই এতটাই বনের ভাবি, বিষয়ে জ্ঞান লাভ করা এত আবশ্যক। চিন্তা করি এটাই যে হলো এই শিক্ষা। জীবনের খেলার আনন্দটাই জীবনে উপভোগ করতে বেশিরভাগ পারি না। মানুষই কেন অসফল হন? আর অবশেষে কি হয়? ওনারা একটা লক্ষ্য স্থির করেন, কেউ জয়ী হন, কেউ কিন্তু সেই পরাজিত হন, পথের কিন্তু বিষয়ে দুজনেই তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন একই না। স্থানে পৌঁছে যায়। সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই, পরে আর সেই জন্যই তারা অসফল হয়। বাধ্য। আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির কিন্তু করবেন, ততক্ষণ এই কোনো জীবন, লক্ষ্য সাধন এই করবেন, খেলা, পরিকল্পনার সাথে তার সেই আনন্দ পথে উপভোগ অগ্রসর করুন। হন। সেই এই পথকে সংসারে বোঝার চেষ্টা সেই করুন, ব্যক্তি সেই শ্রেষ্ঠ পথের বিপদ স্থানে সম্পর্কে পৌঁছতে জ্ঞান লাভ পেরেছেন, করুন, যিনি এই সবকিছু জানার সংসারকে চেষ্টা করুন, প্রকাশ প্রদান অজানা করেছেন। তথ্য আহরণ করুন, আর যিনি তারপর কখনো সেই জয়, লক্ষ্যের প্রতি পরাজয় এই নিজেকে বিষয়ে সমর্পিত ভাবেন। করুন। শুধু এই জীবনের তবেই খেলার আপনি আনন্দ সাফল্য লাভ উপভোগ করবেন। করেছেন। আর এই মন এটাই প্রসন্ন হয়ে আপনিও বলবে, করুন আর আমার সাথে রাধা, ভালোবেসে রাধা। বলুন। আপনি নিশ্চয়ই কখনো অনুভব করেছেন, যদি কোনো নির্মল ব্যক্তির কাছে গিয়ে বসেন, মনে দুঃখ অনুভব তাহলে করেন। মনে নির্মল অনুভূতি হয়, প্রত্যেকের দুঃখ এই আলাদা মন হতে পারে। শান্ত হয়ে যায়। কারোর মনে এই সেইখানেই দুঃখ কোনো থাকে দুশ্চরিত্র মানুষের যে কাছে সে তার গিয়ে বাবা বসলে মায়ের এই সব মন ইচ্ছে পূরণ বিচলিত করতে হয়ে পারেনি। যায়। কারণটা কি? কেউ এটা ভেবে দুঃখ পান যে কারণ যে ব্যক্তি নির্মল মনে, সে চিরকাল তিনি সবার মধ্যে নির্মলতা সদাচার ছড়িয়ে দেন। করেছেন, সৎকর্ম করেছেন, আমাদের অন্তরে কিন্তু যা তাও থাকে তাকে আমরা দুরাচারী সেটাই বলে সবার মনে মধ্যে করা হয়। বিতরণ করি। কেউ এটা যদি ভেবে আপনি দুঃখ পান সংসারে যে তার শুভ সামনে বোধ যে ছড়িয়ে ব্যক্তি দিতে চান, রয়েছেন তার চোখে তাহলে তিনি প্রথমে শত্রু শুভ হয়ে উঠেছেন, গ্রহণ করুন, বা তা দুষ্ট হয়ে অর্জন উঠেছেন, করুন। যেখানে তিনি হয়তো এই কোনো সংসারে অনুচিত কাজই জ্ঞানের করেননি। শক্তি লাভ করুন, এবার এই আর সেই সমস্ত জ্ঞানের বিষয় শক্তি নিয়ে ভেবে সংসারে নিজের বিতরণ করুন, ব্যক্তিত্ব নিয়ে শান্তি এবং সন্দেহ সন্তোষ প্রকাশ প্রদান করবেন করুন। না। যদি নিজের কারণ যেমন বীজ ব্যক্তিত্ব এই নিয়ে সংসারে কোনো বপন সন্দেহ করবেন, থেকে থাকে, তেমনই ফল আপনি লাভ তাহলে করবেন। কর্ম সংক্রান্ত প্রশ্ন যেমন করুন যে দেবেন, আপনি যা তেমন করেছেন, ফিরেও পাবেন। তাতে কি উচিত ছিল, কি এই সংসারে অনুচিত জ্ঞান ছিল। প্রদান করুন, যেটা শান্তি প্রয়োজন, প্রদান করুন, সন্তুষ্টি সেটা প্রদান এটা করুন। বোঝার এই যে আপনার সংসারে অন্তর্মন, ভালোবাসা আপনার বিতরণ বিবেক করুন, আপনাকে কি আর এই বলছে। প্রেম ভাব নিয়েই বলুন, আর আপনার অন্তর্মন আর রাধা, আপনার বিবেক রাধা। আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন। আর তারপরে এই সংসার কি বলবে, কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না, কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, এবারে বলুন, ঈশ্বরকেও দোষী মনে করে। নদী তটে কখনো কখনো রেখে দেয়, যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না, সেই মাটি একত্রিত করে তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, আপনি বড়ই কঠোর, নিশ্চিতভাবেই এটা আপনার দোষ। এবারে বলুন, যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের দেবতা আর কর্মফল দানবের ভোগ সেই করছে, লড়াই,
আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে। আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন আর সামনে এগোতে থাকুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কারণ পরিবর্তন, খুঁটিনাটিকে এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম। এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয়, এই সময়ও পরিবর্তিত হয়। পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে, কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা চাই। সব থেকে কঠিন কাজ আমরা জীবনে বিকাশ চাই। কেউ বলবেন পর্বত আরোহণ করা, এই বিকাশ কিভাবে লাভ করতে পারি? সাঁতার কাটা, কেউ বলবেন আকাশে এই ওড়া। প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম কিন্তু উদাহরণ বাস্তবে দিয়ে সত্যি কি বুঝিয়েছে। এগুলি কঠিন? একটি বিন্দুর আসলে যদি উদাহরণ দেখা দিয়েছে যায় যা তো এগুলি ভবিষ্যতে কিছুটা আলাদা। একটা বিশাল নদীর আকার ধারণ এই করে। কাজ এটা কিভাবে আমরা হয়? করতে অভ্যস্ত নই। মেঘ থেকে একটি বিন্দু আমরা ঝরে তাকে পড়ে কঠিন সেই ভাবি। পর্বতের ওপর যেখানে যেমন হিম আছে। সাঁতার কাটা, সেই হিমের সংস্পর্শে পাহাড়ে আসা ওঠার মাত্র কলা আলাদা। সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু আকাশে বিন্দু ওড়ার যুক্ত কলা হয়। আলাদা। তারপর যেমন তারা কিছু অগ্রসর মানুষ হয় আরো গণিত কিছু আর বিন্দু যুক্ত বিজ্ঞানকে হয়, কঠিন ভেবে আস্তে নেয়। আস্তে একটা ক্ষীণ ধারার রূপ কিন্তু ধারণ করে। বাস্তবে এটা সাহিত্যের এবং থেকে সেটাই কিছুটা ভবিষ্যতে ভিন্ন। আরো এগোতে থাকে। কঠিন নয়। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে দেখুন, এই যুক্ত সংসারে হয় কঠিন তখন কিছুই সেটা নেই। বিশাল নদীর আকার শুধু ধারণ একে করে। অপরের থেকে কিছুটা ভিন্ন। এবার আমরা মানুষ যেমন বলে কোনো আমাদের মানুষ সাথে নই। এই নিয়মের অন্যথা হয় তা নয়। কারণ আমরাও এই চিন্তাধারা বা প্রকৃতির বিচার অংশ। বুদ্ধি কখনো কখনো আমাদের আমরা ক্ষেত্রেও বুঝতে পারি একই না। নিয়ম প্রযোজ্য। কারণ আমাদের যখন পরিশ্রম চিন্তাধারা ও করে বিচার অনেক বুদ্ধির সংখ্যক থেকে বিন্দু সেগুলি আমরা আলাদা। একত্রিত করব, কিন্তু যদি তখনই এটা বুঝে পরিবর্তনের নেওয়া নদী যায় প্রবাহিত যে সেটা হবে। কঠিন নয়, একটু ভিন্ন। প্রয়োজন হলো নিরন্তর তাহলে পরিশ্রম অনেক করা সম্পর্ক বাঁচানো এবং যেত। ধৈর্য ধরা। এটা করতে থাকুন, রাধা রাধা। জীবনে আপনি সবকিছু কখনো লাভ কোনো করতে পাখি পারবেন। দেখেছেন? কারণ প্রকৃতি আমাদের এটাই তীব্র বায়ু, শিখিয়েছে। ভয়ানক আর বর্ষা, আমরা এই ব্রহ্মরই একটি অংশ, একাধিকবার যার দ্বারা তাদের এই বাসা ব্রহ্মাণ্ড নষ্ট করে। নির্মিত। আসুন কিন্তু আমার তাও সাথে সে ভালোবেসে ঝড়ের বলুন, সাথে ঝগড়া করে না। রাধা রাধা। সে কখনো বর্ষাকে কখনো এই হিংসে করে প্রকৃতির না। দিকে তাকিয়ে থাকবেন। আর না সে এই হিংস্র প্রকৃতি পশুদের অনেক উপর ধরনের প্রতিশোধ শিক্ষা নেয়। দেয়। সে শুধু স্থান পরিবর্তন কোন একটা করে। গাছকে দেখুন কিভাবে সে অন্য মাটি কোনো থেকে শক্ত ডালে আবার জল নিজের বাসা শুষে বানাতে নেয়। উদ্যোগী হয়। আর সে তারপর ঝড় সফল হোক হয়ে নিজের বা পরিবার হোক প্রতিষ্ঠা কড়া রোদ সব সহ্য করে, আর তারপর কিছু এবং মাসের অবশেষে মধ্যে তার সে ছোট ফল সন্তানদের ধারণ আকাশে করে। ডানা মেলে উড়তে দেখা যায়। আর সেই ফল উৎপন্ন অন্যদিকে করার একটি পরে সাপ সে ফল কিন্তু সে প্রহারের নিজে প্রতিশোধ গ্রহণ নেওয়ার করে না, উদ্দেশ্যে এই মানুষের সংসারকে বসতিতে প্রদান প্রবেশ করে, যাতে শেষে পশু পাখি মানুষ সে নিজেই তারা মারা যায়। এই ফল গ্রহণ করে এই শিক্ষাই শক্তিশালী হয়ে আমাদের উঠতে পারে, মানুষদের জন্য প্রযোজ্য। সুস্থ থাকতে পারে। প্রতিশোধের আগুনে মানুষ স্বয়ং সেভাবেই ভস্ম হয়ে নদী যায়। সরোবর এরা উত্থান নিজেরাও থেকে কিন্তু নিজেদের জল গ্রহণ করে না, পতনের দিকে নিয়ে যায়। মাটিকে প্রদান করে, পশু পাখিকে প্রদান করে। তাই যদি জীবনে উন্নতি সূর্য করতে নিজেও হয়, নিজের তবে জন্য প্রজ্বলিত পরিবর্তনের হয় না, চিন্তা নিয়ে কর্ম করুন। সে নয়তো প্রকাশ প্রতিশোধ আপনাকে ছড়িয়ে দিতে চায় রসাতলে তলিয়ে আমাদের দেবে। সবার কাছে, সে আলো পৌঁছে দিতে চায়। রাধা রাধা। এই প্রত্যেকের ফলটা কর্মে দেখছেন? পরমার্থ নিহিত আছে, আর এটা সেই সেই জন্যই ফল, এদের সকলকে যেটা পুজো গাছের করা হয়। সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায়। তাই মনে রাখবেন, কিন্তু যখন এটা খসে পড়ে আপনার কাছে তখন জীবন এটা যাপনের আকাশের অতিরিক্ত দিকে যায় না, যা যা কিছুই উপরে আছে সে যায় তা সেই ভূমির পরমার্থের দিকে, জন্য। যে নিচ থেকে তাহলে তার দিকে তার তাকিয়ে সদ্ব্যবহার করুন আর আমার কেন? সাথে ভালোবেসে বলুন, থাকে। কারণ এই ফলে রাধা নিজের উচ্চতার রাধা। ধারণা আমরা মাটির থেকে প্রত্যেকেই নিজের অবশ্যই দূরত্ব এমন দিতে হয়। সময় দেখেছি এই ব্যাপারটাই যখন আমাদের অনেকগুলো মানুষের সমস্যা জন্য একসাথে আমাদের জীবনে এসে পড়ে। যদি সমস্যা আপনি আমাদের সম্পন্ন প্রত্যেকের হন, জীবনেই থাকে। তাহলে তাদের সাহায্য আমরা তার অবশ্যই সমাধান করবেন খুঁজতে যাদের চেষ্টা করি, সামর্থ্য আপনার থেকে কখনো কম। সমাধান খুঁজে পাই, যাদের সাহায্য আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান আপনার খুঁজেই সামর্থ্য পাই না। বেশি, কারণ তাদের আর যখন আপনার এটা থেকে হয় সামর্থ্য তখন কম। মানুষ দেখুন, অত্যন্ত জীবনে বিচলিত আনন্দ হয়ে পড়ে। শুধু বড় হওয়ায় নিজের নয়, আত্মীয় স্বজন, নিজের বন্ধু বরং বা তাদের সাহায্য সংসার করেও আছে যারা এদের কোনো ওপরে এই কারণবশত দোষ আপনার চাপিয়ে থেকে দেন যে নিচে রয়ে এদের গেছে। জন্যই এই সমস্যা এসেছে। আর এবার যদি যখন আমি একটা আপনাকে ফল কোনো কথাটা পরামর্শ বুঝতে দিই পারে, তাহলে এটাই তখন বলবো আপনি নয় কেন? যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। এই দৃষ্টিভঙ্গি দিয়ে রাধা, দেখুন রাধা। যে এই সংসারে বড় যে কিছু সমস্যায় অনুভব আসুক না দেয়। কেন তার জন্য কেউ যখন অপেক্ষা দোষী নয়, করছেন তখন অনেক না আপনি লম্বা হয়ে যায়। না অন্য কেউ। প্রতিটা মুহূর্ত এই পুরো একটা খেলাটাই গোটা দিনের মতো মনে হয়। আপনার মানসিকতা, আপনার ঠিক দৃষ্টিভঙ্গি, সেইভাবেই যদি আপনার কোথাও যেতে মনে। দেরি হয় তখন সময় কিভাবে? দৌড়তে থাকে। বোঝাচ্ছি, প্রসন্নতায় যখন বয়ে আমাদের যায়, মন আর শক্ত নিরাশায় থাকে, থমকে যায়।
তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায়। শত্রুদের সাথে থাকলে সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে, কিন্তু এটাই কি সত্যি তখন বাস্তব? অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায়। সময় তো তাই সময় না? হয়, নিজের গতিতে একটা চলে। শক্ত মন শুধু সেই কঠিন গতির পরিস্থিতিকে আভাস প্রতিস্পর্ধা আমাদের হিসেবে মানসিক দেখে আর তার অবস্থা মধ্যে অনুযায়ী ওটা বদলে সুযোগ যেতে খুঁজে থাকে। নেয়। আমাদের শুধু এটাই তাই করতে এই হবে। সমস্যা সময় এই সংসারে অন্য কাউকে আমাদের দোষী মনে মানুষ- করলে আপনার সমস্যা তাই দূর নিজেকে হয়ে যাবে না। খুশি রাখুন। সেই জন্য এই অন্যদের সংসারকে খুশি দোষ রাখুন। দেওয়ার বদলে আগের সমস্ত এই ঘটনা সমস্যার ভুলে যান, মূলে আর একটা চলে যান। উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হন। সেটাকে বুঝুন, নিজের এই সময় মনকে সবসময় ভালোই শক্ত করে তুলুন। যদি আপনার মন শক্তিশালী হয়, তাহলে এই সবার সংসারে অনেক বড় বড় সময় কঠিন থেকে সবসময় কঠিনতর সুখী পরিস্থিতিও যদি আসে, আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন, আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না। জীবনে খুব মহত্বপূর্ণ আসুন হয় আমার এই সাথে ভালোবেসে বলুন, এই অগ্নি রাধা উজ্জ্বলতা রাধা। হয়ে আমাদের জীবিত রাখে। আমরা সবাই পাথর দেখেছি, পর্বতও যদি এই দেখেছি, উজ্জ্বলতা শুকনো পাতাও ক্রোধে দেখেছি, অগ্নি হয়ে দিগ্ভ্রষ্ট শ্যামল হয়, বনানীও দেখেছি। তাহলে কি হবে? কখনো ভেবেছেন পাথরের ছোট অস্তিত্ব পাতা দিয়ে কিন্তু শুরু ততক্ষণ করে পর্যন্ত গোটা বনকে যতক্ষণ সে ছাড়খাড় করে পর্বতের দিতে গায়ে আটকে থাকে। যখন সেই পর্বত থেকে সেরকমই সেই পাথর মানুষের ভিন্ন হয়ে ক্রোধের যায় ও আগুন নিজের অস্তিত্ব অন্যদের তো হারিয়ে ধ্বংস ফেলে করে, কিন্তু তার আস্তে বদলে আস্তে। কখনো পাথর কেটে বা কখনো নিজেকেই পিষ্ট হয়ে ধ্বংস করে দেয়। সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় তাহলে কি এবং করা যায়? পূর্ণরূপে নিজের অস্তিত্ব কি করে হারিয়ে নিয়ন্ত্রণ ফেলে। করা যায় তাকে? এটাই পাতার সাথেও হয়। উত্তর হলো, এই পাতা যতক্ষণ তাতে জল গাছের ঢেলে ডালের সাথে যুক্ত, ততক্ষণ তার জলের মতো অস্তিত্ব বইতে থাকে। দিন নাকি? যখনই ডাল থেকে ঠিক বিচ্ছিন্ন সেইভাবে হয়, যেমন সূর্য সেও নিজের নিজের অস্তিত্ব অগ্নিকে হারিয়ে তেজ ফেলে। বানিয়ে আপনার কাছে আর পৌঁছে এটাই দেয়। আমাদের এটাই সাথেও পার্থক্য। হয়। যতক্ষণ আমরা সূর্যের নিজেদের অগ্নি আপনজনের সাথে যুক্ত থাকি, আর ক্রোধের আমাদের অগ্নি অস্তিত্ব হয়। বজায় থাকে। সূর্যের অগ্নি যখন বিচ্ছুরিত আপনজনদের হয়, সাথে সম্পর্ক প্রতিফলিত ছিন্ন হয়ে করি, আসে। আর তখন সেই আমরাও জন্যই আমাদের তাকে অস্তিত্ব তেজ হারিয়ে বলা ফেলি। হয়। এবার অন্যদিকে এই সংসারের আমাদের প্রত্যেক ক্রোধের ব্যক্তি আগুনের কোনো সীমাই স্বতন্ত্র থাকতে চান, তাহলে নিজের আর অনেক অন্তরের ব্যক্তি শক্তিকে স্বতন্ত্র ক্রোধের থাকবেন আগুন বলে বানিয়ে আপনজনদের জ্বালাতে দূরে চান। করে দেন আর তাদের নাকি সাথে এই উজ্জ্বলতা সম্পর্ক বানিয়ে বিচ্ছিন্ন ছিন্ন করেন। করতে চান? সিদ্ধান্ত এটা কি সত্যি প্রয়োজন? আপনার। আপনজনদের সাথে রাধা, সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা এই প্রয়োজনীয়, নাকি বড়ই কাজের আপনজনদের জিনিস। সাথে সম্পর্ক বজায় রেখে কাহিনী হোক, নিজেদের স্বতন্ত্র কবিতা হোক, করে রাখা সেটা আবশ্যক? স্মৃতি হোক, নির্বাচন আপনার। এতে যাই লিখে দিন, আসুন আমার সাথে ভালোবেসে তার বলুন, ভবিষ্যতের পুঁজি রাধা হয়ে যায়। রাধা। কিন্তু যদি আপনি কি কখনো কখনো এমন নৌকা হয় যাত্রা করেছেন? যে এই পুস্তক করে ময়লা না হয়ে থাকলেও যায়, নিশ্চয়ই বা দেখেছেন যদি কোনো পাতায় আপনি যে এই জল ভুল করে যা কালি নিজের ফেলে দেন, অন্তরে সবকিছু বা সমাহিত কোনো করে নিতে পারে, বাক্য লিখতে এই গিয়ে আপনি নৌকা ভুল করে সেই ফেলেন। জলের ওপরেই ভেসে থাকে। তাহলে আপনি কি করেন? নদীর স্রোত কাটিয়ে সে সেই সামনে পুস্তকটি অগ্রসর আপনি হয়। তুলে ফেলে দেন? কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয়, না, তাই তো। তাহলে কিন্তু সেই শুধু নৌকা ডুবে একটা যাবে। পাতা ছিঁড়ে ফেলেন, আর এতে যাতে কোনো সেই পুস্তক তফাৎ সঠিক হবে না যে সেই সুন্দর হয়ে ছিদ্র যায়। ছোট নাকি বড়, এই পুস্তকের মতো নৌকা ডুবে যাবে। তার সেই এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ, ভুল, আমাদের দোষ, তাই আমাদের যে কোনো বিকার। সম্পর্কে কখনো যদি এটা কারো ভাববেন কোনো না ভুল যে লেগে থাকে, এই দোষ খুবই ছোট, তাহলে এতে সেই কিছুই যাবে ভুলকে আসবে না। সম্পর্ক থেকে না। দূরে করা সঠিক হবে। সেই ছোট দোষ, সেই ছোট ভুলকে বিকার ভুলে যাওয়াই সঠিক হবে। যদি সেটাকে শুধরে না নেন, সেই সম্পর্ক তাহলে সেটা আপনাকে ভাঙানো, আপনার পতনের দিকে নিয়ে সেই যাবে। সম্পর্ক সামলে রাখুন। শেষ পর্যন্ত এটা কারণ আপনার উপর ভুল তো নির্ভরশীল সবার দ্বারা হয়। যে আপনি কি চান। যদি এরকম করেন, আপনার জীবনের এই নৌকা তবেই জীবন এভাবেই ডুবে যেতে পুস্তক দেখবেন, আরো সুন্দর হয়ে নাকি উঠবে। নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার একে সেই অপরকে ছিদ্রটাকে ক্ষমা করতে ভরিয়ে শিখুন। তুলতে চাইবেন? একে নির্বাচন অপরের আপনার। ভুলকে ভুলে যেতে শিখুন। আসুন আমার সাথে ভালোবেসে তারপর বলুন, রাধা দেখবেন রাধা। এই জীবনে আরো আনন্দ আসবে। জল, আর এই সম্পর্ক জলই পৃথিবীতে বেঁচে থাকার নিঃশ্বাস জন্য নিতে আবশ্যক থাকবে। তো বটেই, কিন্তু এই জল আমাদের একটা রাধা, অত্যন্ত রাধা। গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। কখনো এই জলকে দেখেছেন? যে পরিস্থিতিতে এই জল প্রবাহিত হোক না কেন, এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন, এর পথে যতই বাধা আমার এই আসুক না ছায়া কেন, দেখতে পাচ্ছেন তার না? মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে প্রকাশের নেয়। স্রোত কিন্তু নিজের প্রবাহ যখন থামতে মধুর দেয় না, ক্রমাগত আর অগ্রসর হতে দূরে থাকে। থাকে, তখন এই সেরকমই ছায়া একটা লম্বা শিক্ষা হয়ে যায়। যেটা আমরা জল থেকে পেয়ে থাকি, কিন্তু যেই তা হলো প্রকাশের এটা, স্রোত মাথার আমরা যখন উপরে জলের চলে দিকে আসে, তাকাই তখন আমরা নিজের এই প্রতিবিম্ব ছায়ার দেখি, আকার ক্রমশ ছোট স্পষ্টভাবে হতে দেখতে থাকে। পাই। আর কিন্তু অন্ধকারে তো এই ছায়া তখনই বিলুপ্ত দেখতে হয়ে পাই যায়। যখন এই জল শান্ত কিছুটা থাকে। এরকমই হয় স্থির আমাদের থাকে। অহংকার। যদি এই জল অশান্ত হয়ে থাকে, সুখের স্থির না আগমন হয়, হলে
বৈভবের তাহলে আমরা উপলব্ধিতে এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই এটা না। বাড়তে থাকে। এটাই আমাদের মনের কিন্তু সাথেও যেই হয়ে থাকে। সংকটের তাপ বেড়ে ওঠে, যখনই জীবনে কোনো সংকট আসে, অহংকার ছোট যদি হতে আমরা থাকে। শান্ত মনে আর স্থির যখন মনে সিদ্ধান্ত নিই, সংকটের এই তাহলে সেটা অন্ধকার এমন একটা আমাদের শীতল সিদ্ধান্ত চারিদিক হবে থেকে ঘিরে ধরে, যেটা আমাদের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ তখন এই স্থানে নিয়ে অহংকার যাবে। আমাদের ছায়ার যদি মতোই মন বিলুপ্ত অশান্ত হয়ে হয়, যায়। বিচলিত হয়, পীড়িত হয়, তাই দুঃখিত সেই হয়ে কারণে থাকে, আপনার রুষ্ট হয়ে জীবনে থাকে, সংকটের আগমন তাহলে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত আপনার নিই যেটা অহংকার আমাদের নষ্ট জন্য করেই দেবে, অনুচিত কিন্তু প্রমাণিত তার হয়। জন্য যখন আপনি ক্রুদ্ধ সংকটের ছিলেন বা অপেক্ষা দুঃখের কেন বসে ছিলেন, তখন অনেক সময় হয়তো এমন এই সিদ্ধান্ত অহংকারকে নিয়েছেন বাড়তেই যেটার দেবেন জন্য না। ভবিষ্যতে আপনি উৎপন্ন অনুশোচনা হতেই করেছেন। দেবেন না। এবার দেখুন, এই আবেগগুলো বিবেকের থেকে আমরা সুতো পালাতে দিয়ে পারবো বেঁধে না। রাখবেন একে। কিন্তু এই আবেগগুলো আপনার উপর কতটা প্রভাব দেখুন, ফেলবে আমি সেটা আমরা শ্রেষ্ঠ। অবশ্যই ঠিক করতে পারি। এটা বিশ্বাস এই করতে মনকে কোনো আপত্তি আমরা নেই। নিয়ন্ত্রণ কিন্তু করতে পারি। শুধুমাত্র করুন। আমি শ্রেষ্ঠ, চিন্তা আর কেউ করুন, এই নয়। মনকে শান্ত রাখুন, এই স্থির হতে আত্মসম্মান চেষ্টা করুন, আর তারপরে এই সিদ্ধান্ত হলো নিন। অহংকার। আসুন আমার সাথে আর অহংকার আর ভালোবেসে কিছু বলুন, নয়, শুধু রাধা, পতনের দিকে রাধা। প্রথম পদক্ষেপ। এই সংসারে আর এই জীবনে ভৌতিক বস্তুরও নিয়তি আছে। পতনের দিকে নয়। যারাই এই সংসারে প্রেমের আসে দিকে এগিয়ে যায়। বা উৎপন্ন হয়, আর আমার সাথে ভালো তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে, রাধা। আর তারপরে সেও লুপ্ত আপনি হয়ে কি যায়। কখনো ফলে ফুলে অর্থাৎ সে পরিপূর্ণ নিজেও বৃক্ষ এই দেখেছেন? পঞ্চমহাভূতে সমাহিত তার হয়ে যায়। ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে। আমাদের কিন্তু সাথেও ঠিক এটাই হয়। যদি এই ডালগুলো মূলের সেই সাথে জন্যই ঠিকভাবে যুক্ত না ঈশ্বর থাকে, দ্বারা প্রদত্ত এই সেই উপহারের বৃক্ষের বিষয়ে মূলগুলি ভাবুন, এই গভীর না জীবনের হয়, বিষয়ে তাহলে ভাবুন। কি হবে? তাহলে কি ঠিক সে যেমন সেসব সুবিধা বিশ্বাস পাবে? ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে তখন অপরিচিত হয়ে যান, ঠিক সেরকমই সেই বৃক্ষের শেষ নিঃশ্বাস ডাল ত্যাগের মরে পর যাবে। এই শরীরও সেই আমাদের বৃক্ষ কাছে পরই হয়ে যায়। ভূমিষ্ঠ হয়ে যায়। তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে সেইভাবেই একে সদ্ব্যবহার করুন। এই চিন্তা জীবনে ভাবনার স্বাধীনতার শ্রেষ্ঠ কর্ম আনন্দ করুন। আপনি আর এই তখনই জীবনকে আস্বাদন শ্রেষ্ঠভাবে করবেন, যাপন করার জন্য কিছু কথা বোঝা যখন প্রয়োজনীয়। আপনার শিক্ষা যদি আপনি গভীর কারোর হবে। প্রশংসা করেন, তাহলে পূর্ণ তাই হৃদয় দিয়ে স্বাধীন করুন। থাকুন দৃষ্টিভঙ্গিতে। যদি আপনি হস্তক্ষেপ যুক্ত করে থাকুন থাকেন, শিক্ষার সাথে। তাহলে মস্তিষ্ক দ্বারা করুন। যদি আপনি সমীক্ষা করেন, তাহলে বিবেক দ্বারা করুন। সমাজ, যদি আপনি ধন অর্জন আমরা এই করতে চান, সমাজে বাস করি। তাহলে নীতি অনুসারে আর চলুন। বহুবার একটা যদি গুরুত্বপূর্ণ জীবন কথা যাপন ভুলে করতে যাই। চান, তাহলে রীতি মেনে এই করুন। সমাজ আমরা আর যদি সকলে মিলে তৈরি ঈশ্বরের করি। ভজন করতে চান, তাহলে সমস্ত ভক্তিভাব সময় নিয়ে করুন। কাটিয়ে দিই এইটা ভাবতে শুধু এই ভাবতে কথা মনে যে রাখবেন সমাজ কি যে ভাববে, আপনার এই জীবন কিন্তু আমার কি অনিশ্চিত করা কাল উচিত? পর্যন্তই আছে। আমার কি ভাবা কতক্ষণ উচিত? আছে সেটা কেউ কি জানে পড়া না। উচিত? তাই কিছু মুহূর্ত যেটা যাপন কোনটা করতে সঠিক, আমরা এখানে কোনটা এসেছি, ভুল? সেখানে যদি আমি ক্রোধ, এটা করি, অহংকার, তাহলে ঈর্ষা, কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ? এইসব যখন আবেগের আমি কি তা নই। গুরুত্ব বলুন তো? মনে ভয় এগুলো উৎপন্ন ত্যাগ হয় করুন। সেই কয়েকজন মানুষকে মানুষের ক্ষমা জন্য। করতে শিখুন। আস্তে আস্তে তার কারণ হলো, বিশ্বাস করতে আমরা আমাদের শিখুন। মনের কথা শুনতে এই পারি না। সংসারে নিঃস্বার্থভাবে না শুনতে প্রেম পারি, করতে না বলতে শিখুন, আর পারি, সবার আর না মধ্যে করতে আনন্দ পারি। বিতরণ করুন। তাই এই সেই সব গুণ যদি কয়েকজন আপনি মানুষের আত্মসাৎ ভয় করতে পারেন, আমরা তাহলে খারাপের আপনার বিরোধিতা জীবনে করা ছেড়ে শুধু দিই। আনন্দ এবং কিন্তু কখনো আনন্দই নিজেকে বিরাজমান জিজ্ঞেস হবে। করুন, আসুন শেষ আমার সাথে পর্যন্ত কারা ভালোবেসে এই বলুন, কয়েকজন মানুষ? রাধা রাধা। এই সংসারে কখনো প্রতিটি জীবনে মানুষ আমাদের মনে হয় যে নিজের চতুর্দিকে আলাদা আলাদা শুধুমাত্র ব্যক্তিত্ব অন্ধকারই আছে। হয়ে আছে। আলাদা প্রত্যেকেরই তা কখনো মনে দৃষ্টিভঙ্গি হয়। আছে। আর তখনই আমাদের নিরাশ হলে চলবে তাই না। যদি আপনি এটা ভাবেন যে আমাদের আপনি দুঃখী হলে সবাইকে চলবে খুশি না। করতে পারবেন, সেই সময় আমাদের খুঁজতে হবে তাহলে আপনি ভীষণ বড় নিজেদের ভুল আশেপাশে করছেন। চতুর্দিকে জীবনে কর্ম আর কোথাও তাই না করুন, কোথাও যাতে আমরা আপনার প্রকাশ অন্তরাত্মা অবশ্যই দেখতে সন্তুষ্ট পাবো। হয়। আশার একটা আর কিরণ অন্তরাত্মা সন্তুষ্ট অবশ্যই দেখতে তখনই পাবো। হবে যখন আপনার কর্ম শুভ কেউ হবে। এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা তাই নিজের প্রেরিত হয়ে মনের যাই। কথা শুনে আর এমন কোন এই কর্ম যদি সংসারে আপনারা শুভ কর্ম করেন, করতে থাকুন। তাহলে সেই কর্ম তবেই আপনার এই মনকে সংসারের প্রসন্ন কর্মে ভাব, আনন্দ আপনি এবং সার্থক ভালোবাসা হবেন। দ্বারা ভরিয়ে তুলবে। আপনার অন্তরের সেই অন্ধকারের রাধা, অন্ত রাধা। করবে, দুঃখেরও অন্ত করবে। এই পাতাকে আর এই দেখুন, মন প্রসন্ন ভাব নিয়ে কত বলবে, কোমল। রাধা রাধা। কত শীর্ণ। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে যদি এর চেষ্টা উপরে করে, একটু জোর তাহলে কি খাটান, হবে? একটা দেখে যান। মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে, পাতা তো তাহলে কি এরকমই হবে? হয়, তারা একটু বিফলে জোর হবে। খাটালেই তা বেঁকে যায়। কিন্তু এরকম কেন এদের হয়? নমনীয়তার জন্য। তার কারণ হলো প্রকৃতির কিন্তু ওদের রচনা এই কিছুটা নমনীয়তার এরকম। জন্য এখানে প্রত্যেকটি ব্যক্তিকে, ঝড়ে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা বিপর্যয়ে আলাদা ওরা গুণের ভেঙে অধিকারী পড়ার করা থেকে হয়েছে বেঁচে যায়। এবং সকলকে একটা যদি সীমাও এদের প্রদান বদলে করা হয়েছে। কোনো দৃঢ় এবার এই যে বৃক্ষ হয়, বৃক্ষ, পশু, তখন পাখি, হাওয়ার তীব্র এদের গতিকে মধ্যে সহ্য সেই করতে ক্ষমতাই পারে না। নেই যে তার নিজেদের সম্মুখীন যাচাই হতে করতে পারে পারবে। না।
নিজেদের সীমাগুলো বুঝতে ভেঙে পারবে, পড়ে যায় সে। নিজেদের সদ্গুণগুলো ঠিক চিনতে সেই পারবে। রকমই এরা সেটা হয় করতে আমাদের পারবে না। সম্পর্ক। কিন্তু যদি মানুষ এর তো আলাদা। মধ্যে সেই মানুষের নমনীয়তা কাছে না সেই থাকে, বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে অহংকারের নিজেদের দৃঢ়তা যাচাই থাকে। করতে পারবে, সেই সম্পর্ক নিজেকে নষ্ট পূর্ণরূপে হয়ে যায়। বুঝতে পারবে। তাই নিজের আনুন দোষ, এই নিজের নমনীয়তা অপগুণ, নিজের আপনার সদ্গুণ, সম্পর্কে, নিজেদের যাতে সীমাগুলো কাল তারা যদি বুঝতে পারবে। কোনো সমস্যা আর এসে এটা দাঁড়ায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক যেন না কথায় ভেঙে আছে যায়। যে যদি সাফল্য লাভ করতে হয় একবার ওই আকাশের দিকে তাহলে তাকান। নিজেকে যাচাই করে নিতে হবে। সূর্য চন্দ্রকে দেখে নত তাই হয়ে নিজেকে যায়। যাচাই করুন, নিজের সাথে পরিচিত আর আমরা হয়ে তো যান। সাধারণ মানুষ। এবং জীবনে কর্ম করতে থাকুন, তাই সাফল্যের সম্পর্ক শিখরে নিচু করবেন না। অবশ্যই পৌঁছে যাবেন। আর সম্পর্কের ওখানে যদি সামনে যান নত হতে তাহলে মন শিখুন। প্রসন্ন হয়ে অবশ্যই বলবে রাধা রাধা রাধা। প্রেম। আমরা বনের সকলে মধ্যে প্রেম যদি করি। আপনি কোনো বিষাক্ত সাপ প্রেম দেখেন পাওয়ার তাহলে চেষ্টা কি করতে করবেন? থাকি। আপনি আর তখনই এমনও তার অনেক থেকে মানুষ দূরে আছেন পালাতে যারা চেষ্টা করবেন। প্রেম অর্জন করেও ফেলেন, আর এটা কেন করবেন? কিন্তু সেখান থেকে নিজের রক্ষার্থে। শুরু এই হয় কথা আমি এক নয় মেনে নতুন নিলাম, অধ্যায়। কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আচমকা দুই প্রেমীর আপনি কিছু যেখানেই অনুচিত বলে যান, মনে যে হতে থাকে। স্থানেই যান না কেন, আচমকা প্রত্যেক দুজনে সময় প্রত্যেক নিজেদের মুহূর্তে অস্তিত্ব এমন নিয়ে বিষাক্ত বিচলিত সাপ হতে আপনি অবশ্যই থাকেন। খুঁজে পাবেন। আর সেই সাপ নয় এবার যাদের এমন আপনি হলে মনে কি খুঁজে করা পাবেন। যেতে পারে? এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের হলো বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের আর বৃদ্ধি এই ঘটাবে। হলো চুন। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও এবার এটাকে পারে, দেখুন। ছবল নাও মারতে পারে। যখন চুন আর কিন্তু এই হলুদকে যে একসাথে পাপ মিলিয়ে রূপী দেওয়া সাপ হলো, আছে তা অবশ্যই ছবল তখন ওরা মারবে। নিজেদের কর্ম যদি রং করেন ত্যাগ তাহলে করে দিয়ে অবশ্যই ফল পাবেন। একটা নতুন সেই জন্য রং যখনই তৈরি কোথাও করবে। যাবেন, যদি এমন কাউকে দেখেন, প্রেমের যদি রং এমন কিছু কিছুটা দেখেন যে এইভাবে আপনাকে অর্জন পাপ করা হয়। করতে বাধ্য করছে, তাহলে এখানে সেই কোনো মুহূর্তে আমি সেখান থাকি থেকে না। পালিয়ে যান। যেমন বনের শুধু সাপ দেখে আমরা। আপনি পালাতে থাকেন। শুধু একাত্ম। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। সেই জন্য ত্যাগ করুন আসুন আর নিজের আমার সাথে অস্তিত্বকে, ভালোবেসে বলুন আর মনের রাধা উত্তেজনাকে রাধা। আলিঙ্গন করুন। তারপর মনুষ্য দেখুন আপনার জীবনের এই সব প্রেম থেকে বেশি আপনাকে কোথায় গুরুত্বপূর্ণ কোথায় বিষয় নিয়ে হলো মনের একাগ্রতা। রাধা রাধা। এই সংসারের যে কটি মহান কার্য এই সম্পাদন হয়েছে সংসারে তা অসংখ্য হলো মানুষ মনের এই অর্থ একাগ্রতার আর একমাত্র সামর্থ্য ফল। দিয়ে মূল্যায়ন করেন যে আপনি কোনো অবশ্যই মানুষ। দেখে থাকবেন অনেক ছোট বড় নদী যা বয়ে চলে নিজেদেরও তাদের আর সামনে অন্যদেরও। একটা বাঁধ নির্মাণ আর করা হয়। বহুবার অর্থ সেই সব আর নদীর জল সামর্থ্য সঞ্চয় অর্জন করতে করতে গিয়ে বাঁধ হয়ে গেলে আমরা সময়, প্রয়োজন মতো বা মনের সম্পর্ক ইচ্ছে মতো তাকে আর ব্যবহার করা স্বাস্থ্য পিছনে সম্ভব। ফেলে আসে। এবার এটাই আমাদের আমরা মনের তার সাথেও খেয়াল সম্ভব। রাখি না। আমাদের ভাবি যে মনের একবার এই একাগ্রতা অর্থ আর আজকের দিনে সামর্থ্য দাঁড়িয়ে অর্জন করে বিভিন্ন নেওয়ার পর ধরনের বিকার, তারপর ক্রীড়া সময়ও এবং আমাদের ভোগের কথা মতো মধ্যে চলবে। ভাগ হয়ে গেছে। সম্পর্কগুলো একে আরো মধুর একত্রিত হয়ে করতে যাবে। হবে। আর একটা স্বাস্থ্য বাঁধ আমাদের নির্মাণ হাতের করতে মুঠোয় হবে। থাকবে। একে শুধু এটাই করতে হবে, যেটা কিন্তু উচিত এই কর্ম অর্থের জন্য সেটাই করুন, যখন আমরা এই যেটা তিনটেই অনুচিত হারিয়ে কর্ম ফেলি, সেটা করা তখন থেকে নিজেকে বিরত এটাই করতে হবে। তখনই আমরা বুঝতে পারি যেটা উচিত কর্ম যে আমরা সেটাই কতটা করুন। অর্থহীন ছিলাম। যেটা আর অনুচিত তারপরে কর্ম সেটা সংসারের করা থেকে নিজেকে সমস্ত বিরত অর্থ রাখুন। সংগ্রহ ব্যাস। করে নেওয়ার পরেও আপনি এই আপনার কাজটাই ফিরে আপনি আসার করতে সময় থাকুন, কখনোই করতে ফেরত থাকুন, পাবেন না। মনের মধ্যে না একাগ্রতার সেই বাঁধ নির্মাণ সম্পর্ক, করুন। আর একবার যদি তা নির্মাণ না হয়ে সেই যায়, শাস্তি। তাহলে যখন চাইবেন, যেখানে চাইবেন, সেই যতটা জন্য এই চাইবেন, তিনটি একাগ্রতা মূল্য প্রয়োগ বুঝে নিতে করতে শিখুন। পারবেন। আর একবার যদি আপনি এটা দেরি শিখে হয়ে যান, যাওয়ার পূর্বে তাহলে এই সংসারকে বদলে ফেলার মতো কাজ আপনি করতে পারবেন, সমাজকে শুধরাবার মতো কাজ করতে রাধা পারবেন। রাধা। তাহলে এই মনকে অনেক একাগ্র করুন উচ্চতায় আর আমার পৌঁছতে সাথে গেলে ভালোবেসে আমাদের বলুন, কি প্রয়োজন হয়? রাধা রাধা। এর উত্তর বড়ই সহজ, আমরা সবাই ফল খাই, সিঁড়ির। কিন্তু আমাদের সেই ফলই এবার প্রিয় এর হয় মধ্যে যে পরিপক্ব একটা হয়ে গভীর ওঠে, রহস্য লুকিয়ে আছে। যেটা নম্র আমরা হয় আর যখন যে ফল দ্রুত অনেক বেশি সিঁড়ি দিয়ে মিষ্টি উঠি, আর সুস্বাদু হয়ে থাকে, তখন কাউকে যাদের রঙে পেছনে বাহার ফেলে দেখা এলে যায়। তখন তাকে সেভাবে দেখে কি জীবনে আমরা ছোট নানা মনে মানুষের করি? সাথে পরিচিত হই, তাকে কিন্তু কি সেই আমরা মানুষই নিচু আমাদের মন নজরে ছুঁয়ে দেখি? যায়। যদি কাউকে যারা ধাক্কা বিনম্র দিয়ে স্বভাবের, আমাদের এগোতে হয়, যাদের তাকে বাণী দেখে খুব কি মধুর, আমরা উপহাস করি? যাদের অন্তরে আত্মবিশ্বাসের আপনার একটা উত্তর তেজ, একটা হ্যাঁ রং হয়, দেখা যায়, এবার এমন ব্যক্তি আমরা তাহলে কি করে এটা হব? আপনার বড় ঠিক ভুল। সেইভাবেই যেমন আপনার একটা সিঁড়িতে ফল, যার সাথেই দেখা রোদ, হোক, বর্ষা, মধুর শীত, সম্পর্ক বায়ু, বজায় রাখুন। এই সকল সংকটময় স্নেহময় পরিস্থিতির ব্যবহার সম্মুখীন করবেন তার হয়ে সাথে। পরিপক্ক হয়ে ওঠে, বিনম্র সেইভাবেই থাকবেন। মানুষ সংকটময় পরিস্থিতির কারণ যে সম্মুখীন হয়ে সিঁড়ি দিয়ে পরিপক্ক আপনি হয়ে উঠছেন, ওঠে। যদি এই সংকটের সম্মুখীন মনে হন রাখবেন, তাহলে অভিজ্ঞ হবে, সেই আর এই সিঁড়ি দিয়ে অভিজ্ঞতাই আপনাকে শিক্ষা দিয়ে নিচেও যাবে। নামতে হবে। এই অভিজ্ঞতা আমাদের যদি শিখিয়ে এই দেয় যে সিঁড়ি আমাদের না বিনম্র থাকে থাকতে তাহলে হবে। অহংকার করে কোনো লাভ নেই। মধুর নিজের বাণীর যে কি বিজয় মূল্য উৎসব তা আমরা শিখতে অবশ্যই পারি। পালন করবেন। এই অভিজ্ঞতাই কিন্তু যারা পিছনে আমাদের থেকে বুঝিয়ে যায়, দেয় যে উচিত অনুচিত কোনটা তাদের আমাদের নিয়ে উপহাস দৃষ্টিভঙ্গি কখনো তৈরি করবেন করে, না। আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত রাধা হয়। রাধা।
সেই জন্য আমি কি জীবনে করছি? কখনো বিপদ থেকে দূরে পালাবেন না, সেগুলোর আমি সম্মুখীন হন, অভিজ্ঞতা লাভ স্নান করুন, তার করতে থেকে শিক্ষা চেষ্টা লাভ করুন, করছি। এইভাবেই পরিপক্ক এই হবেন। সরোবরে আমি আসুন আমার সাথে প্রতিচ্ছবি দেখতে ভালোবেসে পাচ্ছি। বলুন, রাধা, এবারে আমি রাধা। যদি মনে মনে একথা ধন ভেবে নিই সঞ্চয় করা সম্ভব। যে আমার আর সেই জন্য প্রতিচ্ছবির স্নান করা এর অর্থ হলো সবথেকে আমার বেশি শরীরে মূল্যবান স্নান করে নেওয়া, সম্পত্তি নয়। সেটা কি এবার সঠিক আপনি হবে? বলবেন, আমি কি বলছি? এমন এই কি ধন সত্যি খুব হয়? মূল্যবান, আমরা সকলে অর্জন করতে ব্যস্ত। সেটা না, এই কারণে, কারণ আপনারা কখনোই জানেন না না। এই সংসারের কারণ সবথেকে আপনার বেশি মূল্যবান শরীর স্বয়ং সম্পত্তি কি? আপনার অধীনে। এ হলো সেই সম্পত্তি যা যতক্ষণ না কখনো আপনি সঞ্চয় নিজের করা শরীরকে সম্ভব নয়। ভেজাবেন ততক্ষণ আপনার আপনার কাছে প্রতিচ্ছবি যতই ধন ভিজবে না। থাকুক, তা দিয়ে আপনি স্বাস্থ্য এবারে লাভ আপনি করতে পারেন, ভাবছেন বাড়ি আমি কিনতে পারেন, অযথা আদি কথাগুলি ইত্যাদি। কেন বলছি? কিন্তু আপনি কারণ এই যতই কথাগুলোর ধনী হন না সম্পর্ক কেন, আছে ফেলে আসা আমাদের দিনের জীবনের একটা অভিজ্ঞতার মুহূর্ত সাথে। আপনি লাভ করতে পারবেন না। আমাদের জীবনের এই এই একটা অভিজ্ঞতা মুহূর্ত, এই সময়, অত্যন্ত এটাই গুরুত্বপূর্ণ হলো হয়। সংসারের সব থেকে মূল্যবান কিছু মানুষ সম্পত্তি। এমন আছেন যারা একবার চলে সংকটের গেলে সম্মুখীন তা হতে চান কখনোই না, ফিরে আসে না। কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চান আর না। এই মুহূর্ত সেইগুলোর থেকে যতই দূরে চলে পালান যাক না কেন, আর তার সাথে এটাও আশা আমরা করতে থাকেন স্মৃতির মাধ্যমে সেগুলি যে বড় যাপন বড় করতে সংকটের পারি, সম্মুখীন তার আনন্দ হওয়ার উপভোগ অভিজ্ঞতা করতে পারি। আপনা আর যার আপনি সাথে আমরা সময় অতিবাহিত সেই করেছি, সাহস আপনা তার আপনি চলে আসবে। স্মৃতিতে আমরা চিরকাল জীবিত কিন্তু এটা থাকতে পারি। কখনোই হয় না। সেই তাই জন্য সংকটের সময় সম্মুখীন সবথেকে হন, তার মূল্যবান থেকে দূরে না সম্পত্তিটাকে পালান। এইভাবে নষ্ট করবেন না। কারণ এই প্রত্যেকটা অভিজ্ঞতা মুহূর্ত উপভোগ করুন, আনন্দ বসে বসে করুন, কখনোই হয় না। আর ভালোবেসে তার জন্য আপনাকে বলুন, সেই পথেই চলতে হবে রাধা, যেখানে সংকট রাধা। আছে, বাধা আছে, কনক, কঠিন কি পরিস্থিতি আছে। সুন্দর একটা শব্দ। আর সেই পথে নির্ভয় এর হয়ে চলতে হবে। অনেকগুলো রূপ রয়েছে, তার অনেকগুলো সম্মুখীন অর্থ হতেই হবে। রয়েছে। প্রথম তারপর অর্থ দেখবেন হলো স্বর্ণ। সেই পথে অর্থাৎ আপনার শক্তি, সম্পত্তি। আপনার সাহস দ্বিতীয় আপনার অর্থ। জন্য অপেক্ষা করছে। ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ, ফলটা দেখছেন? যা কিনা অত্যন্ত শক্তিশালী এটা হয়। সেই ফল যদি বেশি যেটা মাত্রায় গাছের প্রয়োগ সবচেয়ে করা হয়, উঁচু ডালে তাহলে পাওয়া এটা যায়। বিষময় হয়ে উঠতে পারে। কিন্তু যখন এটা এগুলো খসে সেই পড়ে ধুতুরা যার প্রয়োগ তখন এটা মহাদেবের আকাশের পুজোতে দিকে করা যায় হয়। না যা ওপরে আছে, এবার সে যায় সেই ভূমির প্রশ্ন দিকে হলো যে এটাই নিচ যে থেকে তার এই দিকে স্বর্ণ তাকিয়ে এবং থাকে। এই ধুতুরার মধ্যে কেন? মিল কি রয়েছে? কারণ এই হলো ফলের এটাই যে নিজের উচ্চতার এই ধারণা দুটোই মাটির মানুষকে থেকে মত্ত নিজের করে দূরত্ব তোলে। দেখে হয়। এই ব্যাপারটাই আমাদের মানুষের ধুতুরা জন্য খাটে। মানুষকে তখন মত্ত করে যখন যদি আপনি তাকে সম্পন্ন সেবন হন, করা হয়। তাহলে কিন্তু তাদের স্বর্ণ, সাহায্য অবশ্যই ধন, করবেন সম্পত্তি, যাদের সামর্থ্য আপনার থেকে মানুষ কম, এটা যতটাই অর্জন করে যাদের নেয়, সাহায্যের সেটাই যথেষ্ট। অত্যন্ত প্রয়োজন। এই স্বর্ণ মানুষের আপনার ভাবনা সামর্থ্য চিন্তা বেশি করার কারণ তাদের ক্ষমতাকে আপনার থেকে বশ সামর্থ্য করে কম। ফেলে। দেখুন, মানুষ জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় সম্পত্তির নয়, লোভে মত্ত হয়ে ওঠে। বরং তাদের সাহায্য করেও আছে কারণ যে যারা যত কোনো কারণবশত চমৎকারী, আপনার যতটা থেকে নিচে অমূল্য রয়ে হয়, গেছেন। তাকে সামলানো কিন্তু ততটাই আর কঠিন, তাই না? যখন একটা ফল মনে এই কথাটা রাখবেন, বুঝতে পারে ধন, তখন আপনি নয় কেন, স্বর্ণ, সম্পত্তি, এগুলো ধুতুরার থেকেও রাধা রাধা অনেক বেশি সময় বিষাক্ত হতে পারে। বড়ই বিচিত্র অনুভব দেয়। তাই এর উপর যখন অপেক্ষা আত্মসংযমের করছেন একটা তখন কবচ অনেক পরিয়ে লম্বা রাখবেন। হয়ে যায়। এবং প্রতিটা বিবেকের মুহূর্ত শক্তির সাথে একটা এগুলো গোটা প্রয়োগ দিনের করুন। মতো মনে হয়। তবেই কল্যাণ হবে। ঠিক সেইভাবেই আসুন আমার যদি সাথে কোথাও যেতে দেরি হয় বলুন, রাধা, তখন সময় রাধা। দৌড়তে থাকে, রোগ যদি এসে থাকে তাহলে তার প্রসন্নতায় অস্তিত্ব বয়ে অবশ্যই যায় আসে। আর নিরাশায় সমস্যা যদি থমকে আসে, যায়। তাহলে সেই সমস্যার সমাধান আপনদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না, এই সংসার, এই জীবনে শত্রুদের সাথে থাকলে সেই সময়ই খারাপ হয়ে যায়। কিন্তু এটাই কি সত্যি বাস্তব? শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই। না, আর যা কিছুই রয়েছে সময় তো সব সময়ই হয়, বদলাতে চলেছে। নিজের গতিতেই যদি চলে। আপনার জীবনে দুঃখ থাকে, শুধু সেই গতির সমস্যা আভাস থাকে, আমাদের মানসিক যদি আপনি অবস্থা অনুযায়ী বিপদের বদলে আচ্ছন্ন, যেতে থাকে। তাহলে মনে রাখবেন, তাই এই সমস্যা সময়ের সবকিছু নয়, বদলে যেতে চলেছে। আমাদের দুঃখের মানসিক। সময় কাঁদবেন না, মনকে আরো তাই দুঃখী নিজেকে করে খুশি তুলবেন না। রাখুন, কারণ অন্যদেরও এখানে যা খুশি কিছুই রাখুন। এসেছে, তা আগের যাওয়ার সমস্ত জন্যই ঘটনা ভুলে এসেছে। যান আর একটা উজ্জ্বল এত ভবিষ্যতের চিন্তা দিকে কিসের? অগ্রসর হন। আনন্দ সহকারে জীবন সময় যাপন সব করুন। সময় ভালোই লাগবে, আর আমার সাথে ভালোবেসে প্রেম বলুন, করুন। রাধা, রাধা। সবার সাথে সময় সব মানুষের সময় জীবনে সুখেই তিনটি কাটবে। গুণ অত্যন্ত প্রয়োজনীয়: রাধা রাধা। শ্রদ্ধা, অগ্নি বিনম্রতা, জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই যোগ্যতা। অগ্নি। এই যদি জ্ঞান অগ্নি লাভ করতে চান, উজ্জ্বলতা তাহলে হয়ে শ্রদ্ধার আমাদের প্রয়োজন। জীবিত রাখে। যদি মান লাভ করতে চান, তাহলে কিন্তু স্বভাবে ভাবুন, বিনম্র হওয়া প্রয়োজন। যদি আর এই উজ্জ্বলতা মনোবাঞ্ছিত স্থান লাভ ক্রোধের করতে অগ্নি চান, হয়ে তাহলে বিভ্রষ্ট হয়, যোগ্যতার প্রয়োজন। তাহলে কি বিষয়টা হবে? সহজ। শ্রদ্ধা আপনাকে একটা জ্ঞান ছোট দেবে, পাতা দিয়ে নম্রতা শুরু করে আপনাকে মান, গোটা বনকে আর ছারখার করে যোগ্যতা দিতে পারে। উচিত স্থান দেবে।
ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্ম করে, কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকেই ভস্ম করে দেয়। আর এ হলো সেই সম্মান যে প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে তাহলে কি চেষ্টা করা করা যায়? উচিত। কারণ কি এই করে হলো সেই নিয়ন্ত্রণ করা সম্মান যায় যার তাকে? কারণে আপনি চলে যাওয়ার পরেও উত্তর হলো এই সংসার তাতে আপনাকে জল ঢেলে ভালোবাসবে দিয়ে। আর মনে রাখবে। জলের মতো বইতে দিন একে। আসুন আমার সাথে ঠিক ভালোবেসে সেইভাবে বলুন, যেমন সূর্য রাধা, নিজের রাধা। অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয়, জীবনে গতি অত্যন্ত এটাই গুরুত্বপূর্ণ। পার্থক্য। মতিও হলো সূর্যের অগ্নি এবং তার থেকে আর বেশি ক্রোধের গুরুত্বপূর্ণ অগ্নির হলো মধ্যে। সঙ্গতি। সূর্যের একটা অগ্নি জলের বিচ্ছুরিত ফোঁটা, হয়ে তার মধ্যে প্রতিফলিত গতি থাকে। হয়ে আসে, আর সেই জন্যই তাকে প্রকৃতির তেজ মধ্যে বলা তা হয়। লাভ করার ইচ্ছে নিহিত থাকে। অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো এই যে সীমাই সঙ্গতি, থাকে না। তা নির্ধারিত করে যে এই তাহলে জলের নিজের ফোঁটা অন্তরের শক্তিকে ক্রোধের আগুন মুখে বানিয়ে পড়ে জ্বালাতে মুক্তিতে চান, পরিণত হবে, নাকি নাকি উজ্জ্বলতা বিষাক্ত বানিয়ে সাপের মুখে বিস্তারিত পড়ে করতে চান? বিষে পরিণত হবে। সিদ্ধান্ত আপনার। এবার দেখুন এই জঞ্জাল রাধা, স্বর্ণকারের রাধা। দোকানের সামনেও এই থাকে। সংসার এবং অনেকটাই জঞ্জাল বড়। একজন ব্যবসাদারের আর আমরা দোকানেও তার থাকে। কাছে অত্যন্ত কিন্তু নগণ্য। জঞ্জাল যা স্বর্ণকারের দোকানে এই সংসারে থাকে, এমন অনেক মানুষ তা পাওয়া যায় ব্যবসাদারের যারা দোকানের বোঝান যে জঞ্জালের এই থেকে অনেক সংসারটা বেশি কতটা মূল্যবান, বড়, কারণ তার মধ্যে কতটা সোনার, অদ্ভুত, কণার সঙ্গতি কতটা থাকে। সুন্দর। সেই জন্য আর এই জীবনে সংসার সঙ্গতির রচনা উপর করে বিশেষ গুরুত্ব পরমেশ্বর দেবেন। কত মহান এক কাজ করেছেন। যেমন সঙ্গতি তেমনই আপনি হবেন। কিন্তু আপনি এই জীবনে আসুন আমার সাথে মাত্র ভালোবেসে বলুন, কয়েকজন মানুষকেই রাধা, পাবেন রাধা। যারা আপনাকে এটা বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ, এটা তাদের স্বভাবে আছে আপনি এবং কতটা ভাবাটা উচিত। অদ্ভুত। কিন্তু একটা যদি ভালো আপনি জীবনের তাদের সাথে থাকেন গুরুত্বপূর্ণ তাহলে তারা অংশ নতুন কোনটা? কিছু সৃষ্টি করতে পারেন, বসবাসের এই স্থান। সংসারকে আরো কতটা সেই পবিত্র স্থান করতে যেখানে আমরা পারেন। জীবন অতিবাহিত করি। তাই এই সংসারকে গুরুত্ব না এবার দিয়ে মানুষ ভাবতে পারেন যে একটা সেই ভালো মুষ্টিমেয় বাসস্থানের কিছু অর্থ কি? মানুষকে গুরুত্ব সেই দিন, স্থান যেখানে সহজে জল পাওয়া কারণ যায়, তারাই যেখানে হলো আপনার শুদ্ধ বায়ু আপনজন। পাওয়া যায়, যেখানে আনাজ আর তারাই উৎপন্ন হয়। আপনাকে সঠিক এটা পথে চালিত জীবনযাপনের করবে। জন্য পর্যাপ্ত বটে। মানুষকে তো কিন্তু বর্ষার ভালো স্রোতও বয়ে জীবনযাপনের নিয়ে যেতে জন্য পারে, আরো একটা কথা আপনাকে তাকে বুঝতে সাগরও হবে। ডুবিয়ে দিতে পারে, কিন্তু গঙ্গা জল সবচেয়ে বেশি শুদ্ধ, পণ্ডিত কারণ ব্যক্তি, তার কয়েক ফোঁটা এই সকল মানুষকে মহাপুরুষ, মুক্ত করে দেয়। এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ রাধা, হয়। রাধা। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে। এ হলো একটা এমন পাতলা একটা সুতো। স্থান যেখানে দেবতারাও বিচরণ করে। ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক জীবন আমরা বানাই সবাই যাপন করি। তাহলে নিজের জন্য কিন্তু কত জীবনের সুন্দর একটা উদ্দেশ্য পোশাক বানাতে শুধুমাত্র পারবো। জীবন যাপন করা নয়, কিন্তু যদি এটা আমি জীবনের উদ্দেশ্য হলো মুক্তি লাভ করা। চিন্তা আর করি, এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন। দেখুন কারণ এরা হলেন এই সেই সুতো মহাপুরুষ জোড়া লেগে গেল। যারা নিজেদের অন্তরের বিকার, শুধু পার্থক্য অহংকার, হচ্ছে ক্রোধ, এটাই যে বিদ্বেষ, আগের মতো এই এটা আর সকল সরল নেই। দোষগুলিকে ত্যাগ করেছে। আর এটার দৈর্ঘ্য আগের এদের উপর থেকে বিজয় কিছুটা লাভ কমে করেছে। গেছে। এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। এই সংসারে প্রেমের প্রয়োজন হলো সাথেও ঠিক শুধু এটাই এনাদের হতে পারে। চিনতে পারা, প্রেমের এদের এই কথা সুতো বুঝতে যা পারা দুই মানুষকে এবং একসাথে এদের বেঁধে দেখানো রাখে। পথে চলা। অহংকার যদি আপনি আর এটা করতে স্বার্থের পারেন, আঘাত সে তাহলে সহ্য এই করতে পারে না, প্রফুল্ল হয়ে বলবে, ছিঁড়ে যায়। রাধা, চেষ্টা করলে আবার এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে, কিন্তু তা আগের মতো কখনোই থাকে না, কারণ মনে গিট পড়ে যায়। সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামনে রাখুন, পাতাটিকে দেখুন, অহংকার আর স্বার্থের নিষ্প্রাণ থেকে হয়ে পড়েছে। দূরে থাকুন। একটা গাছের ডালে ছিল। সেই রাধা, গাছ ওর রাধা। লালন পালন করত। আগুন যখন কি যখন করে? বাতাস বইতো, এই পাতায় কম্পন দেখা দিত, জ্বালা। মনকে প্রফুল্ল করে তুলতো। সেটা কাঠই হোক, কোনো একদিন এই পাতা গাছের কয়লা ডাল হোক, থেকে ঝরে পড়ে গেল। বস্ত্র হোক, নিঃসন্দেহে ও নিজের যাই স্বাধীনতা আপনি পেল, আগুনে দেবেন তা ভস্ম হয়ে কিন্তু যাবে। আস্তে আস্তে শুকিয়ে কিন্তু গেল, সোনা? নিষ্প্রাণ হয়ে গেল। যদি আপনি দেখুন, সোনা আমি আগুনে এই কথা ফেলেন, বলছি না যে তাহলে তা স্বাধীনতা কুন্দন অনুচিত। হয়ে নিজের কখনোই না। অস্তিত্ব তৈরি করে। কিন্তু যে যদি কোনো আপনি লোহা পরিস্থিতিতে গরম করেন স্বাধীন তাহলে হতে তা চাওয়া, ইস্পাত হয়ে যায়। এটা নিশ্চিত রূপে কেন? অনুচিত। আমরা যদি আমাদের জীবনে কেন পরিবারের হয়? গুরুত্ব ভেবে দেখি, কারণ তাদের তাহলে এই পরিবারে অন্তরের আগুন যতই মতভেদ থাকুক না কেন, জ্বালানোর যতই আগুনের মনোমালিন্য থেকে থাকুক না কেন, অনেক বেশি যতই তীব্র। বিবাদ থাকুক না কেন, এই সব আগুন হলো মিটিয়ে নেওয়া পবিত্রতা, অত্যন্ত প্রয়োজন। এই আগুন হলো সেই সব নিশ্চয়তা। কিছু সমাপ্ত যদি করা আপনার অত্যন্ত লক্ষ্য স্থির প্রয়োজন। থাকে, আপনার ইচ্ছে কখনো দৃঢ় হয়, এই পরিবারকে ভাঙতে দেবেন না, তাহলে কখনো এই কুন্দন পরিবার হয়ে থেকে পড়বে। দূরে চলে যাবেন না। এই ইস্পাত পরিবার হলো হয়ে আমাদের ভাসবে। জীবনের একটা অমূল্য অন্তর থেকে সম্পদ। শক্তি পাবেন, আর অমূল্য কেউ এক আপনার আশ্রয়, সাথে কোনো যা এই অনিষ্ট সংসারে করতে হয়তো পারবে না। কোথাও আপনি পাবেন না। রাধা, রাধা। তাই একে আগলে রাখুন। পরিবার সেই গাছ
আসুন আমার সাথে ভালোবেসে বলুন, আর সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল